সুজন বেশ বড় হয়েছে, খেলাধুলা লেখাপড়ার সময় হয়েছে, তাই যদি একজন ভালো মাস্টার পেতাম তার হাতে শুনে দিয়ে কিছুদিনের জন্য বিশ্রাম করতে পারতেন। আমিও তো সে কথা ভাবছি, যাহাপনা ভালো একজন মাস্টার পেলে তার হাতে তুলে দিয়ে আমরা চিরদিনের জন্য বিশ্রাম গৃহে চলে যেতাম। তোমরা দীর্ঘজীবী হও বাপ, দীর্ঘজীবী হও বাপ। সুজন এমন সুন্দর ধনুক খেলা করলে আর কে তোমাকে শিক্ষা দেবে? একই বলছো বাবা, তোমরা ছেলে মানুষ, তোমার বন জঙ্গলের বয়স হয়নি। হ্যাঁ আব্বাজান, আমি ওই বন জঙ্গল ভ্রমণ করতে যাবোই আব্বাজান। না না বাপ, তুমি যেতে পারবে না, তুমি একমাত্র পুত্র নয়নমণি। আমাকে হ্যাঁ আব্বাজান, শত অনুনয় করলো কিছুতেই কাজ হবে না আব্বাজান। আমি যদি বন জঙ্গল ভ্রমণ করতে যাবো। কি বলছে বাবা সুজন? ওরা যে ছেলে মানুষ কেমন করে বন জঙ্গল আমি এ কথা শুনে বিশ্বাস করলাম না, কারণ ওরা হয়েছে শিশু এবং ছোট মানুষ, ওরা হয়েছে বর্ষা সাহসে কাতারের ছেলে। এই কেমন করে ওই বন জঙ্গল ভ্রমণ করতে যাবে? এ কথা শুনে আমি খুশি হলাম না। আব্বাজান, হুজুর সাহেবের কথায় কান দিবেন না আব্বাজান। আমি আপনার একমাত্র পুত্র, আমি এই ধনুক করেছি আব্বাজান। আমি তো বন জঙ্গল ভ্রমণ করতে যাবো আব্বাজান। না বাপ, তুমি যেতে পারবে না। ওই বন জঙ্গলে হিন্দু জন্তু বাস করে, তুমি ছেলে মানুষ, তোমার বিপদ হবে। না আব্বাজান, আমার কোনো বিপদ হবে না। আপনার বিপদ থাকলে আমি বন জঙ্গল ভ্রমণ করে আসবো। কি বলছে বাবা সুজন? মানুষরা কেমন করে ওই বন জঙ্গল ভ্রমণ করতে যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী যাহাপনা, আমি তো ওকে 10 বার 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার তো কষ্ট কম হচ্ছে না। তবুও বলছি, ও যখন যেতে চাইছে ওকে আপনি যেতে দিন। হ্যাঁ যাহাপনা। হ্যাঁ আম্মাজান, আপনি আব্বাজানকে বুঝিয়ে বলুন আমি যে বন জঙ্গল ভ্রমণ করে চলে আসবো আম্মাজান। যাহাপনা, ওর সাথে আপনি উজির সাহেবকে পাঠিয়ে দিন। যাহাপনা। রানী যাহাপনা, আমি মনে করি কি জুলার যখন এই বন জঙ্গল ভ্রমণ করতে যাবে তবে উজির সাহেবকে বলে ওর সাথে 10,000 সৈন্য পাঠিয়ে দিলি তো হয়। যাহাপনা। রানী তুমি ভুল বুঝিয়াছো, রানী তুমি ভুল বুঝিয়াছো। এখন কি করবো, কোথায় যাবো আমি ভেবে স্থির করতে পারছি না। ভেবে স্থির করতে পারছি না।
কাজ করতে পারি, ওদের সাথে 10,000 সৈন্য সামর্থ্য দিয়ে ওদেরকে সাথের সাথে সজ্জিত করে আমি ওই গন্ডগোল যাত্রা করিয়ে দিতে পারি। উজির সাহেব আপনারা সবাই যখন এক মতে মত দিয়েছে, আমি এখন কি করবো? হে খোদা, আমি কি করবো? কোথায় যাবো? আমি তো ভেবেই কি করতে পারছি না খোদা, ভেবেই কি করতে পারছি না। আব্বাজান, আপনি কোনো চিন্তা করবেন না আব্বাজান। উজির সাহেব যখন বলেছে আপনি আমার সাথে 10,000 সৈন্য দিয়ে দিন। উজির সাহেব, তাহলে আপনি সেই ব্যবস্থা করুন। এখন আমি গ্রামগঞ্জে চললেন। যাহাপন আমি তাই করবো। আমি আপনার অনুমতি পেয়েছি, যাহাপন 10,000 সৈন্য সামর্থ্য দিয়ে ওদেরকে সাথের সাথে সজ্জিত করে ওদেরকে আমি ওই গন্ডগোল যাত্রা করিয়ে দিব। চলুন আমি এখন ওই গ্রামগঞ্জে। তাই চলুন যাব না।